নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটার নাম হচ্ছে কলা পাতায় ভোলা মাছের পাতুরি। তো দেখে নাও তোমরা সবাই আমি কিভাবে রান্নাটা করছি। তো আমি এই যে ভোলা মাছ নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। তো সেইটাকে আমি এখন ম্যারিনেশন করব। ফার্স্টে আমি 2 চামচ লবণ দিয়ে নিলাম এর মধ্যে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ দেব। আমি 2 চামচ হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো, 2 চামচ মতন জিরে গুঁড়ো দেব। এবার আমি দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো। তো যে যেমন ঝাল খাও লঙ্কার গুঁড়োটা তেমনই তোমরা দিতে পারো। আমি জানি এটাতে মধ্যে একটু ঝাল বেশি দিলেই ভালো লাগে, তো আমি ওই জন্য 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তোমরা যদি কম খাও কমও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার আমি এর মধ্যে দেব সর্ষের তেল। এটাতে সর্ষের তেলেই ভালো হয়, অন্য কোনো তেল দেবে না। তো সর্ষের তেল এটার মধ্যে কিছুটা পরিমাণ দেব, কারণ না এটাতে কোনো জল চলবে না, তেল দিয়েই পুরো রান্নাটা হবে। তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি রেখেছিলাম, সেইগুলো একটু বেশি পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো ভোলা মাছের পাতুরিতে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো আমি এবার এই পুরো মিশ্রণটাকে ভালো মতন মাছের সঙ্গে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালো মতন মশলাগুলো লাগে, সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি এটা মাখাতে মাখাতে বন্ধুরা তোমাদের একটা কথা বলি, আমার এই রেসিপিটা একটু ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর তারপর আমাকে জানাবে যে কেমন তোমরা খেলে, বানিয়ে একবার একটু দেখো বাড়িতে। তো দেখো বন্ধুরা, আমার সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমি 30 মিনিট মতন রেখে দেবো, তাহলে মাছটার মধ্যে ভালো মতন ম্যারিনেশনটা হবে। তো এবার আমার কমপ্লিট। এবার আমি কড়াইয়ের ওপর কলা পাতা দিয়ে দেব, দিয়ে তার মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো আমি 2টো কলা পাতা নিয়েছি, কেননা মাছগুলো অনেক বড় বড়, একটু বেশি পরিমাণে কলা পাতা না নিলে হবে না। আমি ভালো মতন করে মাছগুলো সুন্দর করে একটা একটা করে সাজিয়ে নিয়েছি, একটার ওপর একটা দিইনি, পাশাপাশি করে সব সাজিয়েছি। তো এবার আমি এই পেঁয়াজের মিশ্রণটা পুরোটাই মশলা যা ছিল সবই কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একদম লো ফ্লেমে করে রেখে হতে দেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে দেখবে যে কেমন ভাজা হচ্ছে। তো 30 মিনিট মতন এটাকে হালকা আঁচে ভাজতে হবে। কলা পাতাটা হালকা হালকা একটু পোড়া লাগলে তবে এটার টেস্টটা আরও ভালো হয়, কলা পাতার টেস্টটা পুরো মাছের মধ্যে আসে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি অপর সাইড ভাজবো। তো সেই জন্য আমি নতুন কলা পাতা ব্যবহার করব। নতুন কলা পাতার ওপর এই থালাটা সমেত এই কলা পাতাটা উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবার সেটাকে বসিয়ে দেব অপর পিঠ ভাজা হওয়ার জন্য। দেখে নাও বন্ধুরা কিভাবে আমি উল্টাচ্ছি। দেখো আমার কিন্তু উল্টানো হয়ে গেছে। তো এই পিঠটা দেখো সুন্দর ভাজা ভাজা হয়েছে, হালকা হালকা কলা পাতাগুলো লেগে লেগে রয়েছে ওর মধ্যে। এরকম না হলে টেস্টটা কিন্তু ভালো আসে না। এবার আমি এই অপর পিঠটা ভাজা হতে বসিয়ে দিয়েছি। এই পিঠটা আমার ভাজা হতে 30 মিনিট সময় লাগবে না, অল্প লো ফ্লেমেই আমি মিনিমাম 15 মিনিট মতন এটাকে হতে দেব। তো দেখো বন্ধুরা, আমার কি সুন্দর তেল ছাড়ছে, আমার কিন্তু রেসিপি কমপ্লিট। দেখো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তোমরা সবাই কিন্তু এটাকে একবার ট্রাই করো প্লিজ।